আজকে পালং শাকের নতুন একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। রেসিপিটা কি বলো তো? পালং শাকটা প্রথমে পাতাগুলো ভালো করে বেছে ধুয়ে নিয়েছি। বেশি করব না, অল্পই করব। এটা আমার মা খুব করতেন ছোটোবেলা, অনেক দিন বাদে এটা করব। গরম জলের মধ্যে একটু নুন দিয়ে দিয়েছি। পালং শাকগুলোকে একটু গরম জলে ভাপিয়ে নেব। পালং পাতাগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। বেশি করব না, অল্প করব, কারণ মেয়েরা কেমন খাবে না খাবে সেই জন্য। আমার তো ভীষণ ভালো লাগে। আর বাদ বাকি রেখে দিই, পরে পালংয়ের তরকারি করব। এগুলো একটু গরম জলে ভাপিয়ে নেব। তারপরে তোমাদের দেখাচ্ছি কী করে কী করছি। এই পালংটাকে যে ভাপিয়ে নিয়েছি ওটা এবার জল ঝরাতে দিয়ে দেব। দিয়ে একটু ঠান্ডা করে তার সঙ্গে কয়েকটা ধনেপাতা দিয়ে এইভাবে একটু ঝাঁঝরির মধ্যে রেখে জল ঝরাতে দেব। তারপরে এটা বেটে আনবো। বেটে এনে দেখাচ্ছি তোমাদের কীভাবে কী করছি। একটু ঠান্ডা হোক, তারপরে বাটতে যাব। পালং শাক বাটার জন্য দিয়ে পালং শাকটা একটু ভাপিয়ে নিয়ে জল ঝরিয়ে ঠান্ডা করে এবার তার উপর দিয়ে দিয়েছি কতগুলো ধনেপাতা। এই ধনেপাতা তার সঙ্গে একটা কাঁচা লঙ্কা একসঙ্গে সবগুলো বাটবো। বেটে তারপরে করব। দারুণ লাগে খেতে। পালং আর ধনেপাতাটা একসঙ্গে রেডি করে বাটবো, কোনো জল ছাড়া, কারণ পালংয়ের মধ্যে তো এমনিতেও জল একটু একটু থেকেই থাকে। মিক্সিতে বেটে নেব। এই প্রিপারেশনটা করলে এত ভাল লাগে না, যখন আর একঘেয়ে কিছু ভাল লাগে না তখন এইগুলোই খেতে ইচ্ছা করে। ভর্তা নাই, সব পালং ভর্তা নাই, অন্য কিছুর ভর্তা। এবার এটা বেটে নিই। এরকম একটা মিহি পেস্ট বানিয়ে নিলাম ধনেপাতা আর পালং দিয়ে। এবার নেক্সট স্টেপ কী করছি তোমাদের দেখাচ্ছি। আমি তোমাদের স্টেপ অনুযায়ী দেখাচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এগুলো বেটে নিয়ে চলে এসেছি। এবার কড়াইয়ের মধ্যে করছি, দেখো। এবার দিয়ে দেবো একটা পেঁয়াজ ছোটো ছোটো করে কেটে রেখেছি, পাতলা পাতলা করে। পেঁয়াজটা দিয়ে দেবো। 4-5 কোয়া রসুন টুকরো টুকরো করে রেখেছি, ওগুলোও দিয়ে দেবো। পেঁয়াজ আর রসুনটা একটু ভালো করে ভাজা ভাজা হবে। মাঝে মাঝে না ক্যামেরাটা কীরকম জানি হেজি হয়ে যায় করতে গিয়ে। বারবার হাত দিই না, স্ট্যান্ডের ওপর ধাক্কা লাগাই। এবার দিয়ে দেবো একটু নুন। পেঁয়াজটা একটু ভালো ভাজা ভাজা হবে। লবঙ্গ দিয়ে রাখি, জানো, নুনের মধ্যে বলে নাকি ভালো, সেই জন্য দিয়ে রাখি। আর দিয়ে দেবো একটুখানি হলুদ, বেশি না। পেঁয়াজ রসুনটা দেখো এরকম ভাজা ভাজা হয়ে গেছে। এবার বাটা পালংটা দিয়ে দেবো। পালং আর ধনেপাতা বাটা সেটা দিয়ে দিয়ে এবার ভালো করে মিশিয়ে যখন দেখবে আর কিছু ভাল লাগছে না মুখে, এই রান্নাগুলো করে খাবে, দারুণ টেস্ট হয়, দারুণ, একদম মুখের স্বাদ পাল্টে যাবে। এবার এটা একটু ভাজা ভাজা হোক। এইভাবে এবার একটু ভাজা ভাজা হয়ে নেবে। যখন দেখবে পালংয়ের জলটা মোটামুটি শুষে এসছে, পালংয়ের জল খুব একটা শোষে না, মোটামুটি, তখন তোমরা একটু পারলে মিষ্টি দেবে। আমি আর মিষ্টি দেব না। এইভাবে পালংয়ের এই বাটাটা বানিয়ে খেও, দারুণ লাগে খেতে। যত রকম জানি মনে হয় যা যা তোমাদের সঙ্গে সব শেয়ার করি। এই পালং বাটাটা মা খুব করতো ছোটোবেলায়। অনেক দিন পর আমি করলাম, অনেক দিন পর। ঠিক আছে, আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। তোমাদের যদি সবার ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। নতুন বছরে ভালোভাবে সাবধানে থেকো। নতুন বছর আসতে চলেছে, এখনও আসেনি। টাটা।